মাথা মুথা নষ্ট করে হালাইছে। এই ভাবি ভাবি এর জামাই টেহা বাড়াই আবার শ্বাস সুস করে আর সকালে আর রূপবান সাইজা রইছেন। টেহা দিতে দিয়ে আমার কাছে মন নাই। টেহা যে দিয়া আমার জামাই এখন তোর টেহা বাড়াই না, একটা সিডি বাড়াই নাই। কি কোন সিডি বাড়াই নাই? হ্যাঁ মিছা কথা কইন। এই যে কাপড় চোপড় কোন দিকে পারতা শুনেন, যে গয়না কোন দিকে আনতা শুন। আপনার সমস্যা কি? আমার গয়না ভাই আপনার মারামারি কি লাগা? টেহা পাবেন, টেহা দিমু। দেন না তো বড় লোক না কেন গয়না খুলুন, আমি বেইসা আমার টেহা নিমু। এই এত সহ্য করব না। এই কয়টা দিন কাহিনী হয়ে গেল। কি বলেন? কয়দিন হইছে টেহা নিয়ে আইছি? মাত্র এক সপ্তাহ হইছে। আপনি এখন এরকম শুরু করে দিয়েছেন। এই টেহা নিয়ে কি ইতিহাস রচনা করবেন না কেন? ইতিহাস না, আমি গুগল রচনা করব। বড় লোক না কেন আমার টেহারি দেও ভাই। এত বেলা আপনি তান্ডা করে না আঙ্কল তুই মুই কম কই দিলাম। টেহা নিছি সময় লাগে তুমি এত জুলুম করলে তার টেহা গাছের থেকে জোরে জোরে পড়বো না। হ্যাঁ জামাই বিদায় কেছে তুমি মোটা আমার প্রেমের ফেরা তুইলা হলাইতাছ। জামাইর কোনো খোঁজ খবর রাখো না। দেখেন আমার প্রেমের সম্বন্ধে কোনো কথা কইবেন না। তাই যে পিয়ন আছে আঙ্গ বলে যে সোনা পিয়ন তার বাড়িতে যায় খোঁজ না হারো না তুমি। ওই পিয়ন আমার মরছে, এক সপ্তাহ ধরে পিয়নে আসে না বাড়িতে। ওই পিয়ন করে নাকি যোগাযোগ রাখো নাকি? তোমার তো যোগাযোগ খালি অন্য মানুষের লাগে। যোগাযোগ না প্রেম করার লাগবো পিয়নের লাগে। আজকাল দিনের মধ্যে টেটা যাও দেই দেহ নিকলেশ ভাই কেমনে হবে গয়না খুলো কানে থাকুলো কে টেটা দেন বাবা। এত টেহা পারে না, এই যে টেহা আছে দেখে আমার জিনিস দিয়েছে আপনার টেহা দাও। আমি ঘরে থেকে এই যে, টেহা ঘরে আসবাম ঢুকবেন না। পিয়ন করে ঢুকবো না। বর্তমান লোকের আগে টেহা দাও কি এই করে যে, আসবে? এখন কিন্তু টাইকা নিমু গাই দিলাম। ইয়ার ভাই এত আদরে কইছিল ভাই দেন আমার জামাইটা বিদেশ যাবে এক সপ্তাহের মধ্যে দিয়া দিমু। এখন দাও না কে? এখন দাও না কে? এই যে ভাই শুনেন, টেহা যখন আনছে আজ হোক কাল হোক দিমু। আমার জামাই যে বানর বিদেশ গেছে, এখন পর্যন্ত কোনো সিটি বানায় না, কোনো টেহা বানায় না। আমি কি করবো কোন? আরে কোন হালা ও হালার কাছে আমরা কইলাম না যে উঠটা উঠ ও বিদেশ যাবে অন্য ছেলে কোনকে টাঙ্গি মারতাছে বোর কথা ভুইলা গেছে গা। ও যদি টাঙ্কি মারে আমি কি বয় থাকবো না কেন? আমিও টাঙ্কি মারে বাইরে যাবো গা। আমি এত কিছু করি না সেবেলে বলো না কাটতে হা দিবেন আমি জন্য কইলাম। আমি কইলাম এনে ভাই কি ভাই আর কয়টা দিন সময় দেন। আমার কথা না বর্তমান লোকের নাগাল টেহা দেন না। আমি কিন্তু আপনার জড়াই ধরে আমি শিখির দিমু। দেখো মুখের বউ আমারে টেহা নিগাইছি আমি কলম করে দিতাছি। তাই নাকি? এতদিন শুনছি নারী নির্যাতন, এখন দেখি যে পুরুষ নির্যাতন হবে না। উল্টা আমি পুরুষগণ নির্যাতনের সমাধানও বাইরে সমস্যা নাই। তাই নাকি? আপনার ডর দেখাইতেছেন আমারে? আপনি কারে ডর দেখাইতেছেন? হ্যাঁ ডর দেখাইতাছে এলাকার মানুষ আহুক। এলাকার মানুষ আহুক কারে ডর দেখাই আমি দেখামনি। ঘরে এখন আপনি টেহা দেন। এই যে ভাই শুনেন, আপনি টেহা দেন শুনেন। এত কিছু বুঝবো না। এই যে ভাই শুনেন, আমি তো ওই যে সোনা পিয়নের বাড়ি চিনি না। আপনি তাহলে আমার লগে নন, আমারে দেখাই দেন গা। সিটি মিটি কোন আইছেনি? আচ্ছা ঠিক আছে ধরতে দেন। ধরতে দেন। খালা যদি সিডি না সিডি আয়া থাকে না সিডির ভিতরে অবশ্যই টেহা বানাইতো। সিটির মধ্যে না সেটা বাড়াই। আপনার মাথা মতো আমার মনে গেছে গা টেহা। আমারে 2 দিনের মধ্যে টেহা দিবেন ভাবি। 2 দিনের মধ্যে আপনি কিবা করে দিবেন, কোন ঠিকা দিবেন এত কিছু বুঝি না। নয় পিয়নের বাড়ি আমি দেখাই দেই, তারপরে টেহার ব্যবস্থা করুন। আমার বানর ভাতারে যদি টেহা না বাড়ায় আপনি আমারে নিয়ে যাই বেঁচে হ্যাঁ থাকেন। আমরা অবাক আমার কাছে ফেভার কইছল খেলা। সাইকেল কি মুছেও না সিঁড়ি মিড়ি ব্যাগ নিয়ে ঠিকঠাক করে লইলাম। বাড়াইতেছি বাড়াইয়া যাম গা। ওই করে গেলা এই যে আমি বাড়াইলাম সিঁড়ি দিবার নিকে। হ্যাঁ এই তুমি কেমন পিয়ন হইছো? তুমি সিডি মিটি সব হারাই থুয়ে যাও গা। হ্যাঁ ও ব্যাগে তুলি না। আমি পিয়নের চাকরি লইছো, তোমার এই পিয়নের চাকরিটা দেছে কেনা? তোমার এই পিয়নের চাকরি দিছে। আরে এই চাকরি দিতে মনে হয় দিকে তোমার তো সমস্যা কিছু নিকে। আমার সমস্যা কি লিগা? কত ছেড়িরা ফেলা প্রেম নিবেদন করছে, এই তোমারে না পৌঁছাইতো তাহলে ওরা কেমনে জানতো? হ্যাঁ তোরা একটা কথা কই হ্যাঁ বনিকা সময় সকালবেলা জানি যাবানি এসি মোবাইলে বাইরে বানিয়ে নিছি। হ্যাঁ খাচ্ছি সিঁড়ি দিবার গেছে ব্যাগের বাইতে বাইতে গেতাছি গ্রামে গেতাছি তুই আমার খাদ্য রহমান করে দে। বাইতে তো তুমি ছেড়ি দেখতে যাইতাছো, সিডি দিতে যাও না। তুমি হালাই থয়ে গেছো ঘরে। ও সিঁড়ি ঘরে ফেলাই দিয়ে গেছি। আমার তো মনেই না, আমি তো মনে হচ্ছে তুলসী পান ব্যক্তি। ও তুলসীপান ব্যক্তি না? আমি গেছি একটা তুই খুঁজে দেখ যা ঘরে। এখন আমার একটা সিডি আর কথা হেডে কি আইছে টাইছে নি? আমার নামে একটা সিডি আর কথা। হ্যাঁ। হে সিঁড়ি তো আসে না হামদুরি সেইবারে দিবনি তোমারে। ও, কোন ঠিক দিকে আছে। যাবো? আইবো ভাইয়া ওই যে ওই বরিশাল দিকে। হ্যাঁ হ্যাঁ। প্রেমিক আছো নে। আচ্ছা বুঝলাম না, সিডি আইলে কি প্রেমিকা দেয়? হ্যাঁ স্যার কি কেউ সিডি দিতে পারে না? ও তেলি কও না কে নাম বাইকে বলি তবে আর সুন্দর করতাম না। নাম বাইকে কল লাগবো না, আমার নাম যদি দেখো লেখা হেলি আমার খবর দিবা। দিবা আমি সই দিয়ে তোমাদের সিডিটা ছাড়াই লই। মুসাম্মদ তুলি বেগম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও ভালো করে গ্রামে সিডি দিও। আমেরিকা ভালো করে আসলিবার তুমি তো রাগ করো কিসের নিকে? না তোমার তো হ্যাঁ 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 করে হাসার অভ্যাস হইছে। সেরিগো দেখতে তো তুমি হ্যাঁ 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 করে আসো। এলে তুমি আমার লাগে রোমান্টিক নাই। এটা দুই থাকবা নিকা রোমান্টিক হে রোমান্টিক আর ভিতরে নাই। রোমান্টিকের মধ্যে
নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনি পৌঁছাইতাম বন্ধু রে বলাই দে পরাণবাসী হইলাম নাই টেলিফোন নাই রে সবই আছে তোমার মতো কানা টেলিগ্রাম নাই কোন জায়গায় বুঝো নাই নাটক শুরু করছে এই কই এই শিমুল দুদি এই এটাই পিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আপনাদের আরে ভাই আর জামাই বিদেশ গেছে টেহা নিছে আমার কাছ থেকে টেহা দেওয়ার কথা জামাই সিডি বিডি দিছে নাকি হেডা উম্বার নাকি ও এর সিটির কথা কইতেছেন এর নাম কি এর নাম হলো মিষ্টি জামাইর নাম হলো মজনু তালুকদার ও তাই নাকি ভাই একটু দেখেন সিটি আইছনি ওয়াও এই যে ধরুন আমরা না কোন সিডি জানা এই যে জামাই সিডি পাঠাইছে ভাই কদিন ধরে আইছে আতা তো 3-4 সপ্তাহ হইছে 3-4 সপ্তাহ এই সিডি এর কান্ত আছে দেখেন কি পুরানো হয়ে গেছে গা আরে পুরার উপরে মনে সিডি তো অলে বইরা থাকি দেখি মনে ফাগুন দা তো দর বই দিয়া আর আপনারাও আছেন চার সিডি আপনার বাড়িতে নিয়ে দিয়াবেন না আমি তো বাইতে দিবা নিয়ে গেছি ওর নিয়মের হইয়াছিল দেখি কি লেখছে ফালতু কথা কইবেন না দেখি তো আর কথা লেখছে না কথা লেখছে হ্যাঁ হ্যাঁ এ হে সিটি না সিকা না এন্দরে খাইছে এ বলছে কে এখানের মধ্যে কি আমরা এখানে পয়রা দেন নাকি এখানের মধ্যে কি প্রিয় মিষ্টি ভালোবাসা নিয়েও অনেক দিন যাবত তোমার কোনো খোঁজ খবর নিতে পারতাছি না বলে বাধ্য হয়ে চিঠি লিখলাম আমার ভালোবাসা জানি তোমার কাছ থেকে না কমে আমি কিছু দিতে পারলাম না নিচে কিছু এতো দেখাই জানা এনে আবার দিয়েছে দিয়ে দিলাম কিন্তু দিছে মনে হয় টেহা পয়সা অবশ্যই দিছে আপনার কাছে দেয় না টেহা আরে টেহা পয়সা তো নাই গে টেহা পয়সা না কি এনে ফারা জিনিসের মধ্যে কি বুঝবো অবশ্যই টেহা পয়সা লে আসাল আপনি উড়ে খাইছেন তেরা ডিগুড়ে গেছে এটা নিশ্চিত মেলারে আসাল এই জন্য 3-4 সপ্তাহ হইছে আমারে সিটি দেয় নাই আরে আমি বাইতানে খাইছে বাইতানে খাইছে এত জায়গা মধ্যে টেহা লেখা বাদ দাও ওই বাইতান মনে যায় ঢুকলে যাবা করে আমরা কি বাইতা পাগল লাগি রে বাইতানে খায় না এত কত কিছু কিছু না বাইতানে করেন চালু করে টেহা বের করবেন কমপক্ষে 60,000 টেহা দিছে প্রথম খাবে 60,000 এইটা দেখো আপনি দিয়ে দিলাম লে হ্যাঁ দিয়ে দিলাম লে হ্যাঁ এই যে পরেরটা দেখেন কি লিখছে আর নিচে তো কোনো লাইনই নাই আমরা তো সগেই দেন না বানালো নিচে কোনো লাইন আছে শোনা গেল না কইজা নিচে লাইন আছে সয়ের সু মামা ও সুমাত দিয়ে দিলাম হতে পারে রোমান্টিক এনে কি কোনো টেহা আছে যে টেহা আছে আমরা টেহা বানাইছে আমার কথা হলো এত হান্ডু জায়গায় এত হান্ডু জায়গায় যে সিঁড়িটা ভোগলা হইলো এ সম্পর্কে আপনার কোনো আপনার বাচ্চা থাই খাইতে হবে ও তো ওই ভোগলার মধ্যে মনে টেহা রকম লেখা ছিল আমি বলছেন যে প্রিয় মিষ্টি তুমি কেমন আছো আমার এতদিন ধরে তোমার লগে দেখা শেখাইতে না কারণ তোমার সাথে আমি দেখা করতে পারছি না কারণ স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর দেখা শেখাইতে না কারণ এই কারণে তোমার আমি এই সিডিটা বললাম সয়াগের সু মানে সুমা দিবার কাছে একটা সুমা দিতে আরে আপনি আমার সুমা দেন কে লেখা আমার কারণ দিয়ে গেলে বাড়ি আমি হেই কাম করব দেন ভাই আপনি দেন আমার পাবলিকের কথা শুনতেই হবে বুঝলাম না বিষয়টা না দেন জেনে জাল লেখছে আপনি পিয়নের কাছে পাঠাই দেন পিয়নে আবার সিঁড়ি লেখা পাঠাবো নি পাঠাই দিমনি যে আমি সুমারে দিয়ে দিছি আপনি আবার পিয়ন তো ভালোবাসার মাধ্যমে ভালোবাসা নেন রাখবো দেন আর কালকার দিনের মধ্যে টেহা দিবা আমি এত কিছু বুঝি না ভাই আসবে আচ্ছা কেনাটা দিব হ্যাঁ কেনাটা দিব টেহা এটি দিব আমি কাছে পাই আরে ভাই বিদেশ গেছি গেল জামাই টেহা নি স্যার বিদেশ গেলে জামাই দেয়া নিছিল হ্যাঁ 1 লাখ টাকা নিছিল হেই টেহা লেগে দেখেন না কেমন করে পিছন ঘুরতাছে আমি পিছন করতেছেন আমি করব কি লাগা আমার ব্যাগটা গেছিল কইতাছে আমারে জড়াই ধরে টেহা নিব মানুষের ডাকবো জানি কি হ্যাঁ। না ধরা ধরবে দেবেন না এই যে শুনেন হ্যাঁ এরপর যদি সিটি আহে না যেদিন গাইব আবার সেদিন গাই দিই মনে করছি তো আমি ওটা ভুলে গেছি গিয়া আমি এটা করে দিয়ে দেবো মামার বেটা নইলে আমার চাকরি থাকবো না যাই এরপর সিটি দেন তাড়াতাড়ি পাই এরকম এন্দুরে যদি আছে সিটি কাটে আপনার আমি মাঝখান থেকে কাইটা থুয়া দিমু ওয়াও এই যে পিয়ন আছে ওয়াও এই পিয়ন আছে ঠিক আছে আইন বেরেন তোরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি মিটি হ্যাঁ কিসরে ভাই ভাই সিডি আছে আমার নামে সিডাইছ আমার নামে আমার ঘরে কিসে সিডাবো কেরা দিল কেরা দিল আমি
পোস্ট অফিসে পাইছি নিয়েছি বুঝেন নাই আচ্ছা এটা পড়তে দেই আমি তো লেখা কম দিই কেমন পড়া জানেন না আলে আমার কম হয়েছিলাম সেই জন্য পড়া দেন না ও মানে স্কুলের বারিন্দাতে ঘুরেছি হ্যাঁ এত কথা করেন পিএন করে খাও পিএন করে লাইন আমরা জানি করে দিব আমরা এত টাকা বসে আমি পিনো সাইকেল করি কষ্ট দিমনি এইটা কোন আপনার নাম মতিন হ্যাঁ ভাই হ্যাঁ প্রিয় মতিন মিয়া আশা করি খুব ভালো আছো হ্যাঁ ভালো আছি কিন্তু ভালো চালু যাই থাকো হ্যাঁ তুমি তো চোখে তেল দেখান তো কারণ তোমার বেতে আগামীকাল ডাকাতি আমার বাড়িতে মানে ডাতের চিঠি পাঠাইতে মানে হ্যাঁ তার বাদে লেখছে প্রিয় মতিন মিয়া তুমি বাড়াই বাড়াই বেকার কাছে গপ্প করে বেড়াও হ্যাঁ মন্দির বেকার কাছে খালি হুন্ডা কিনবো 2 দিনের মধ্যে হুন্ডা কিনবো 6 মাসের মধ্যে হুন্ডা কিনবো হুন্ডাটা জড়ো করে রাখি তার বাইন ফাটাই গেলাম ওই হালা তুই পিএন নিয়ে আমার বাড়িতে ডাতের চিঠি নিয়েছে কেন কে এই শালা তোর তো পাতা দরকার চিঠি তুই জন নিলি তখন তুই দেখে পয়লা নিবি না ডাতের চিঠিটা আমার বাড়িতে লিখি ভাই একটা সিডি বনো নাম করে পিয়ন করে খোলা নিষেধ আমরা কি বুঝে না কি বলতে ফেসলা করে তুই ডাতের চিঠি আমার বাড়িতে নিয়ে থাকে আপনি যে আপনার সিডি আমি খুলে করমু আপনি আমার যদি পরে মারেন আমি তো করার কিছু নাই আমার বেই নেব কোন থেকে পাঠাইছে কোন দিকে বাড়ি পোস্টার যে পাইছি আমি বাইরে করে নিয়েছি ও পোস্ট অফিসে পয়সা আর পুকুত করে নিয়ে যাও শুভ সম্বন্ধে আবার তার দুঃখের সম্বন্ধ দিয়েছে তাই না ও এনে যদি নিয়ে এলাম প্রিয় মতিন মিয়া তোমার কাছে থেকে এমন একটা তোমার কাছে সিডিটা পাঠাইলাম তোমার নিকে 5 লাখ টাকা পাঠাইলাম ওই হালা হইলে তো ভালোই তো টিয়া যদি পাই আমার ভালো করে কি হবে আমার বাড়িতে ডাক দেবো সিটি দিতে আমার বাড়িতে আমার মাথার টেনশন আমি বাঁচতেছি না তুমি ফুর্তি দেছ না হ্যাঁ ফাজিল লঙ্কার জানি আমি কিনে ফুটি হালা তুই আমার বাড়ি হাসপাতাল খুঁজে আমি সিটি আই আমার তুই দেবি না সিডি রেখে দেন হ্যাঁ রেখে দেন হাই হাই ভাই আসলে কি ডাক দেবো ওটা তো তোমার আমি লিখছি তো তাই বললাম আমি তাড়াতাড়ি ডাক বাচ্চা পলাই ভাই ভাই সতর্কতা না দিয়ে থাকলাম সিডি নিয়ে গেলাম সতর্ক জানাইলে যদি আমার বাড়িতে ডাক আসে তোরে মনে করে পিয়নগিরি শিখাতে দিন মনে হয় শালা তুই ডাকের সিটি আমার বাড়িতে নেও শালা তুই মনে রাখিস দায়িত্ব তো জানবো যে মতির বেঁচে বসে কি ক্যামেরা করছিস কাম করে আর প্রিয় তোমার মিলে দিয়ে গেলাম তাহলে তুই কবার দিলি গাবো না একবার বাঘের সারে এলাবো খালি গপ্প করে হুন্ডা কিনবার নিকে গেতাছি আচ্ছা তুমি কি ঘর থেকে বাইরে পা হ্যাঁ আরে কাপড় তো বড় না গো বুঝো নাই কাপড় সবর বড় না গো না বুঝো নাই খালি গেট করে বাইরে আর বাইরে কইছে কি কও আচ্ছা শুনো এটা দিয়ে সুকেছে তালা দিছো সুকে যে তালা দিছি যে বাইরেও তালা মারলাম আচ্ছা ঠিক আছে নাও গেতাছি এই দেখো না কি? এই যে যাবা যে আজকে ওই যে গরু খাবার চাও গরু কি কুড়া বসে দিছে শালা শালি রাত 4টার সময় ঘরে খাবার নিকা দিছি বেবাইকে ওই শালি বেবাইকে এই যে হুনো গরুটার জোয়ার আছে বাইন্দা দেওয়া লাগবো আগে কইলি তো আমি নিয়ে যে বাইন্দা দিতাম আগে কমিবান করিসম 4টার সময় ঘরে খাবার দিছি তখন থেকে বাবা বানি গানিছে তাহলে একটা কাম করি এখন আর তোমার বাপের বাড়ি না গেলাম গরুর আগে নিয়ে যায় ফার্মে নিয়ে যায় মানে শেষ করে তারপর বাইতে নিয়ে তারপরে যামনি হারামে নিয়ে শেষ করবা তুমি আরে বুঝো না ওই কাম করো না গো হারামে নিয়ে বাইন্দা দিবে হ্যাঁ বুঝো না এই দেখুন আমি তোমার কই আয় না বাইন্দা দিনি ন জামা কোনে ওই যে বেবাইতাছে এ বাবা তো জোয়ার আছে বাবা না আচ্ছা থাক আইতাছি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিছু হবে না দেরি করা যাবে না হ্যাঁ না যাই নো এই যে দুনিয়ার মানুষের চিড়িয়ে মিডিয়া আহে আমার কোন চিড়িয়া হয় না তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে ভাগে ভুগে না রে ভাই আত্মীয় তো নাই কে কিন্তু ওই পারে বলে মারছে আমারে বুঝছো কি আরো মারবো হে চিড়ি মনে করে যে পাড়ায় এই জন্য তোমার জিজ্ঞাসা করলাম যে পিয়নের কাছে চিড়ি আইছে কিনা ও তোমার নামে মার খাওই না সিডি আইছে হ ভাই এই জন্য তো তোমার জিজ্ঞাসা করতে যে কোন চিড়ি আমার নামে আইছে কিনা তোমার নাম কি আমার নাম মনাল পাগলা বনাল পাগলা হ্যাঁ মাইরের কোনো সিডি আবো না হ্যাঁ মানে চিড়ি আর কথা যে এই একটা পুরান পুরান সিডি আছে দেখি এটা মধ্যে আছে নাকি না এটা না হ্যাঁ এই যে এইটাই তো এই যে সাইডে ভাই ওই বাগরে মারবো রক মনে করো বাইকেরে মারবো ভাই এই চিড়িটা ভাই তুই ওনে ব্যাক করে পাঠা দিস এই চিড়ি আমার দরকার নাই ক্যারেটে মেরে পোস্ট দিতেছ না দেখতেছি ওটা যে একটা মার সাবার বলে এইভাবে দিয়ে ওই ওয়াই ভাই তুই খাস হলে পিয়নের চাকরি করে আবার কেরাডে মারো হিকসা আরে ওই বাগরে মারবো তাই দেখলাম এই বাগরে তো মারে আমি দেখছি তো মারবি তো নাই ভাই বহুত চিঠি বহুত জায়গায় থেকে আহে প্রেম প্রীতির কত ভালোবাসা কত কিছু হয় আমার কার নামে একটা চিঠি আইছিল বুঝছা কি সেই জন্য তোমার ভাই জিজ্ঞাসা করলাম এটা তো মায়ের মনে করো যে মার খাওয়ানোর চিঠি সিডি নিয়ে যাবা নাকি না ভাই এটা নিম না তোরে ব্যাক করে ফিরে আসি সিডি নিয়ে গেলে মার দেবো তোমার সিডি না পাইলে না নিলে তাই নি? মার মিস নাই আচ্ছা যেহেতু তোমার নাম মেসেজ দিন শুধু তোমার নামে রেখে দাও ও লিটন
চক্রবর্তী পাল আছে, গোবিন্দ ঠাকুর, হ্যাঁ ওরাই মারবো আমারে। ঠিক আছে, আমার ভাই বেরাতের আছে, আমি ওখানে যারা থানায় পোস্ট করে রাখবো যে ওরা আমার মারবার লিগে চিঠি পাঠা দিছে। ভাই এই যে এটা চিঠি, ভাই তুই খুব উপকার করলি। আমি আজকে যাই ওই এলাকার মাতবার মুতবার সব একখানে করে ভাই বেরাতে না কমো এই চিঠি পাঠাইছে আমার মারবার লিগে। তোরা কি করবি আগে চিঠি করে রাখ। আচ্ছা ভাই 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 তুই কি মনে করছ? রাজু ভাই বাড়ি কোনটা? রাজুর বাড়ি এই দিন থেকে যাই একটু আগে যাই বাদ ঘুরে হেরে 3 বাড়ি পরে যাই রাই পরে যে পাগার আছে পাগারের টানের বাড়িটাই ভাই। আচ্ছা যা আচ্ছা, ঠিক মন্দির বলা তোরে খাইছি আজকে তুই আমারে মার। মায়ের সিঁড়ি বাড়াইছে, তোমার মারবো না, তোমার চাটবো। মায়ের কপালে দিকে মিস নাই, এটা মনে করে রেখো। সিঁড়ি নেও বা না নেও, সিঁড়ি তো নিয়েই গেছাও। শুনুন ভাই, আপনি করে চাকরি করে খাইতে গিয়ে তো আপনাকে স্বাধীনতা ভাবে চলা হন না। আমার তো একটা বউ আছে নাকি? হ্যাঁ, এই 4 দিন বউ নিয়ে ঢুকে রোমান্টিক আসছিলাম, খাওয়া দাওয়া করলাম গরম গরম সেটা, তারপর আপনার ওইখানে যাবো। আপনি এত ব্যস্ত হতে হবে না তো। হ্যাঁ, এটা অনেক কি আপনি মাগনা দেন, আমি ডিউটি করে আনি নাই, আমি ডিউটি সারা দিয়ে আনি নি। আপনি রাহান রে ভাই, আপনার কাছে আমি বিয়া বই নাই, বুঝেন না? আপনি সুনামুনা করবেন আজকে তো চাকরি একবারে ইস্তফা দিয়ে আমি আই পড়বো, ওই টাইম নাই, বুঝেন নাই? রাহান ভাই, রাহান ভাই 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 ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমি আসসালাম। ফোনে রাগারাগি বললাম দেখে মনে আমি কিছু কহালাম না। কি চ্যাম্পিয়ন? আপনার নাম কি? রাজু মিয়া? যে আমার নাম রাজু মিয়া, আপনি কি আমার নাম অন্য কিছু মনে করছেন নাকি? না, আমি তো পিয়ন সাহেব, ডিজিটাল পিয়ন। ও আপনি পিয়ন, কি মনে করে আমার বেতে? আমার নামে সিঁড়ি আছে ভাই। আমার নামে সিঁড়ি, আমার নামে সিঁড়ি দিল কে? ইমরান বাড়ি কোন নাম দেখো? বাড়ি বাড়ি হ্যাঁ কৃষ্ণপুরের সরে। ও তাহলে আমি হেই ডিজিটাল পিয়ন, মানে কোট টাইপের ডিউটি। তাহলে আমি না ভাই আগের পিয়নটা একটু বুঝা আসল তো, মানে সিঁড়ি দিলে 6 মাসের রুমে রেখে দিত। আমাদের তো বেশি দিন, আমি মনে হয় 1 মাস 1.5 মাস রাখি। 1 মাস ধরে সিঁড়ি 1 মাস 1.5 মাস পর পর দেন আপনি। ওই অক্ষরটাকে পাড়া দিলে হেডার বাড়ি ওই হেডার ঝুমবার দিই। আমার নিয়ম হলো মনে হয় আমার কাছে সিডি আবো পোস্ট অফিসে, ওন দিকে তুইলে ব্যাগে করে নিয়ে বাচ্চা আহি, কতটা 1 মাস পরেও দেই, কতটা 1.5 মাস পরেও দেই। আবার যেটা এটা আবার ডিসেম্বর মাস তো, এই মাসে সিডিগুলো বাহির নেই, সব নগদ সিডি নগদ দিয়ে মানে কুলস মাস তো বছরের শেষ, আমরা ব্যাক সিটি দিয়ে দিছি না। একবার ক্লিয়ার করে দিই পোস্ট অফিসে। ভাই, খামটা একটু ধরে। আমরা একটু ধরেন, আমার নামে তো সিডি আর কথা না, আমি করি চাকরি ভাই, কোন দিকে সিডি আবো? এটা একটু ধরেন ভাই, কি লেখছে আপনার সামনে আমি পড়তাছি, আপনি এটা একটু টুকা দিয়ে হাতে রাখেন, হাতে রাখেন। 1 মিনিট ভাই, আইতাছেন একবারে। কি ব্যাপার? হ্যাঁ, সিডি আমার কাছে দিয়ে থিয়া বড়ি ডেকবার গেল নাকি? বুঝতেছি না কিছু। এক বড়ি থিয়া দিলাম, থাক করে ভাই। আরে কি ব্যাপার, তুমি আমার এমসিটা না নিয়ে লাগা কেমন না তুমি গেলা? কেবল গেছে দেখে তো তোরা ডাইকে নিয়ে এলাম। দেখি। ভাই এই যেটা আমার বউ, বুঝছেন? এটা আমার না, সিডি রাইছে ওর নামে। কেন কি? আমার নামে চিঠি। আমরা সাক্ষী থেকে আপনার সামনে পড়তাছি। তাই ভাই, আগে আগে তুমি মারো কিসের নিকে ভাবে? মারে কি নিকা ঠান্ডা মারে হন ভাই, আমরা তো শিক্ষিত লোক। পিছান পিছান আপনি সত্যি আছে নাকি? হ্যাঁ, তোমাকে জানাই ভালোবাসা। আমরা বললাম তো নাকি? হ্যাঁ, তোমাকে জানাই ভালোবাসা। আর হুমন্দি জোনাকির জামাই, হ্যাঁ। তোরে রাস্তাঘাটে যদি ভাই আমি গাড়ি দিয়ে তুইলে আনবো, তোরে স্যান্ডেল দিয়ে পিড়াবো। এমনি লিখছে? কারণ তুই আমার প্রেমিকা নিয়ে সংসার করতেছ, তুই যে রাইতে ঘুমাস আমার আত্মার মধ্যে শিরশির করে, মায়া লাগে, কষ্ট লাগে। কারণ আমি জোনাকির নিয়ে এককালীন হোটেলে মোটেলে সব জায়গায় রাত কাটাইছি। এই সচ্চন্নি। এটা মিছা কথা। বাইরে ধরে। এটা মিছা কথা। কিসের কিসের মিছা কথা? সিঁড়ি করে সব মিছা কথা। আর মিছা তো বলে মিছা কথা। এই দেখবে মিছা তো। মিছা তো করে নাই। আমি কারো লাগে আমার কোনো ওই সম্পর্ক শালা, এই নাই। দেখ, ওই শালা, তুই যে সংসার করিস তুই তো একটা গিদর। তুই জানাস ওই জোনাকির পেটে আমার বাচ্চা ছিল। ইতিহাস এগুলোর মধ্যে প্রচুর ইতিহাস দেওয়া যায়। একজনের থুইয়া নিয়ে আবার আরেকজনের কাছে বিয়ে বসে, আবার এনে আবার আবার ডিভোর্সের কাগজ পাঠায়। শালার গিদুনি, শালার শালি রে শালা। তুই যে 3 মাসের বাচ্চা থেকে গেছিলি সেইটা এখন বড় হয়েছে, সেইটা আমরা অনাথ আশ্রমে পালবার দিছি। আমার যে কত কষ্ট তুই কি জানাস? তুই যে ওই জামাই নিয়ে সুখে সংসার করতেছ, তোর কি মায়া দয়া নাই? যেদিনই হোক তোরে যদি আমি পাই, আবার নতুন করে বিয়ে করি, তোকে আমি বাসর করবো। ইতি আব্বাস। এই যে গো আব্বাস কেনা? বিশ্বাস করো। এই শালি আব্বাস কেনা? এই এই কি বিশ্বাস কর? তোরে আমি দেব তালাক, তোরে তালাক দেব। তোর বাচ্চা থেকে ভাতার থেকে তুই আমার ঠেনে শুনবি না, বিয়ে করে থাকস। এই যে শোনা, এগুলো মিছা কথা। মিছা কথা, মিছা কথা। এই ভাই
এরকম আলতু ফালতু সিঁড়ি যদি আর হে ভুলে আমি আমার বাড়ি তুলে আনবেন না আমি আর জীবনে যে কান ধরে তোমা বললাম আমি আর পিয়নের চাকরি করবো না 1 মাসের সিটি আরেক মাসে যখন দেওয়া শুরু করছি